ওভেন ছাড়া কালার আনা চিপস সহ একটা পারফেক্ট কেকের রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা কিনা ভিতর থেকে একদম সফট হবে। এই ভিডিওটি দেখার পর আপনারা আর বাইরে থেকে কেক কিনে খেতে চাইবেন না। যারা প্রথমবার কেক বানাতে চাচ্ছেন তারা আমার ভিডিওটি স্টেপ বাই স্টেপ ফলো করলে তাদের কেকও একদম পারফেক্টলি তৈরি হয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেক বানাতে ফার্স্টে এখানে লাগছে 2টা রুম টেম্পারেচারে থাকা ডিম। আপনারা চাইলে একটা ডিম দিয়েও করে নিতে পারেন, তবে সেই ক্ষেত্রে সবগুলো উপকরণের পরিমাণ তুলনামূলকভাবে কমিয়ে দিতে হবে। তারপর নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা দিয়ে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মেশাতে হবে যেন ডিমের কোনো শক্ত অংশ বা লাম্পস না থাকে, আর চিনিটাও খুব ভালোভাবে গলে মিশে যায়। আপনাদের কাছে যদি হ্যান্ড বিটার বা ইলেকট্রিক বিটার থাকে তাহলে এই কাজটা খুব দ্রুতই হয়ে যাবে। ডিমের কালারটা কিন্তু এখনই অনেকটা চেঞ্জ হতে শুরু করেছে। আমি এটাকে 5 মিনিটের মতন বিট করে নিয়েছি। এখনই কিন্তু এর কালারটা অনেকটা পরিমাণে সাদা হয়ে গিয়েছে। মিশ্রণটা যত বেশি বিট করতে পারবেন কেকটা তত বেশি সফট হবে। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এটা অপশনাল, চাইলে আপনারা কেউ বাদ দিতে পারবেন। এরপর এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা দিয়ে আমি আবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কেক বানানোর ক্ষেত্রে মেশানোর কাজটা একটু সময় নিয়ে করতে হয়। তেলটা মিশানোর পর দেখতে পাবেন যে হালকা একটু পরিমাণ ঘন হওয়া শুরু করে দিয়েছে। এই যে আগের থেকে কিন্তু এখন অনেকটা ঘন হয়েছে। এখন এই পর্যায়ে একটা সিক্রেট উপকরণ ব্যবহার করব। এখানে নিয়েছি আমি একটা লেবু। একটা লেবুর পুরোটাই কিন্তু আমি এখানে উপরের যে খোসাটা আছে সেটা আমি দিয়ে দিচ্ছি, যেটাকে বলে লেমন জিস্ট। আমি এখানে 1 চামচ পরিমাণ লেমন জিস্ট দিয়েছি। এরপর 2 চামচ পরিমাণ আমি লেবুর রস দিয়ে দিব। কেকের মধ্যে এই দুইটা উপকরণ আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, দিলে এর স্বাদ এবং ফ্লেভার দুটোই অনেক ভালো আসে। দিয়ে তারপর আমি আবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এই পর্যায়ে দিয়ে দিব 1 কাপ পরিমাণ ময়দা। এই কেকটা বানাতে অবশ্যই আপনারা ময়দাটাই ব্যবহার করবেন, তাহলে কেকটা অনেক বেশি সফট হবে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ভর্তি করে গুঁড়া দুধ। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, আর দিচ্ছি হাফ চামচ পরিমাণ বেকিং সোডা। এখানে আমি বেকিং পাউডার এবং বেকিং সোডা দুইটাই ব্যবহার করেছি। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু অনেক বেশি তাড়াহুড়া করা যাবে না। সবগুলো উপকরণ আমি এভাবে একসাথে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু অনেক বেশি ঘন মনে হচ্ছে। কেক বানাতে গেলে এই রকমের ঘন ব্যাটার দিয়ে কিন্তু কেক হবে না। তো সেই জন্য আমি এখানে দুধ ব্যবহার করব। আপনারা চাইলে পানি ব্যবহার করতে পারেন। এখানে আমি হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে নিচ্ছি, কিন্তু অল্প অল্প করে দেব আর মেশাতে থাকবো। একবারে একসাথে অনেকগুলো দুধ এখানে দিতে যাবে না, তাহলে কিন্তু অনেক বেশি পাতলা হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে কেকটা একদমই ফুলতে চাইবে না। দুধটা দিয়ে আমি আবারও আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপর যে বাকি দুধটা ছিল সেটা আমি এখন দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও মিশিয়ে নিব। আমি এখানে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, যে দুধটা কিন্তু আগে থেকে জাল করে ঠান্ডা করা ছিল। তো সেই দুধটা আমি এখানে ব্যবহার করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন পুরোপুরি ব্যাটার রেডি হয়ে গিয়েছে। তো এরপর আমি একটা এখানে কেকের মোল্ড দিয়েছি। কারো কাছে যদি এরকমের মোল্ড না থাকে তবে সেই ক্ষেত্রে স্টিলের বাটিতেও কিন্তু কেকটা বেক করা যাবে। এরপর এখানে হাফ চা চামচ তেল দিয়ে পুরো মোল্ডের মধ্যে আমি ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করে নিলে খুব সুন্দরভাবে উঠে আসবে। এখন এর মধ্যে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ময়দা। ময়দাটা দিয়ে পুরো মোল্ডের মধ্যে আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিচ্ছি। অনেকেই আছেন এখানে খাতার কাগজ ব্যবহার করেন, তবে খাতার কাগজ অনেক সময় কেকের গায়ে লেগে থাকে, উঠতে চায় না। তো সেই ক্ষেত্রে এখানে যদি ময়দাটা ব্যবহার করা হয় তাহলে এর কোনো চান্স থাকে না। বাড়তি যে ময়দাটা ছিল সেটা আমি ফেলে দিয়েছি। এরপর এই মোল্ডের মধ্যে আমি ব্যাটারটা পুরোটা একদম ঢেলে দিলাম। পুরোটা ব্যাটার এর মধ্যে ঢেলে দেওয়া হয়ে গেলে 2 হাতে ধরে একটু ট্যাপ করে নিচ্ছি, যাতে এর ভিতরে কোনো বাতাস থাকলে সেটা বের হয়ে যায়। এখন এটা বেক করতে চুলায় চলে যাচ্ছি।
আগে থেকে একটা বড় হাঁড়ি বসিয়ে 5 মিনিট আমি প্রিহিট করে নিয়েছিলাম। এখন এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিব। এর উপর কেকের মোল্ডটা বসিয়ে ঢাকনা লাগিয়ে বেক করব ঘড়ি ধরে 1 ঘন্টা। চুলার জাল একেবারে লোতে থাকবে। তো ফিরে আসলাম আমি 1 ঘন্টা পর। মাশাআল্লাহ, কতটা সুন্দর এবং কতটা কালারফুল হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখন একটা নাইফ দিয়ে আমি চেক করে নিচ্ছি যে ভিতরটা কাঁচা রয়েছে কিনা। তো এই যে দেখতে পাচ্ছেন নাইফটা একদমই ক্লিন আসছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে এইভাবেই রেখে দেব 1 ঘন্টা। এটাকে কিন্তু একেবারে ঠান্ডা ঠান্ডা বের করা যাবে না, তাহলে ভেঙে যাওয়ার চান্স আছে। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, মাশাআল্লাহ। মোল্ড আউট করার সুবিধার্থে এখন একটা নাইফ দিয়ে আমি এইভাবে করে সাইডটাকে ছাড়িয়ে নিচ্ছি। এরপর একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিব। আমি যেহেতু কেকের নিচে ময়দা ছড়িয়ে রেখেছিলাম, তো সেই কারণে এটা মোল্ড আউট করতে অনেক বেশি সুবিধা হবে। এই তো খুব সুন্দরভাবে কিন্তু এটা মোল্ড আউট হয়ে গিয়েছে। কেকের উপরটা যেমন দেখতে সুন্দর হয়েছে, নিচেটাও কিন্তু ততটাই সুন্দর হয়েছে, একটুও পুড়ে যায়নি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে কেকটা কতটা সফট হয়েছে। হাত দিয়ে সামান্য একটু প্রেস করলেই কিন্তু অনেকটা বেশি সফট মনে হচ্ছে, মাশাআল্লাহ। এখন আমি কেকটাকে কেটে দেখিয়ে দিচ্ছি যে এর ভেতরটা কতটা সফট হয়েছে। খুব সুন্দরভাবে কেকটাকে কেটে নেওয়া যাচ্ছে। যাদের কাছে কেক বানানো অনেক বেশি কষ্টসাধ্য ও ঝামেলার মনে হয়, আশা করি তাদের আর এটা মনে হবে না আজকের আমার এই রেসিপিটা দেখে। কেকের রেসিপিটা যদি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করেন, তাহলে আপনাদের কেকটাও এরকম একদম পারফেক্ট হবে। এই তো দেখতে পাচ্ছেন যে কতটা নরম তুলতুলে হয়েছে। এই রেসিপি ফলো করলে কিন্তু বাচ্চারাও আশা করি কেক বানিয়ে ফেলতে পারবে। কেকটা দেখতে যতটা আকর্ষণীয়, খেতে অনেক বেশি মজা হয়েছিল। কেকটা আপনারা বাসায় তৈরি করে আশা করি কমেন্টের মাধ্যমে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।